দর্শক, রাজশাহী থেকে হাম সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, আপনার এলাকায় অর্থাৎ রাজশাহীতে সংক্রমণের হার বেশি কেন এবং যারা ভুক্তভোগী রয়েছেন তাদের কোনো মন্তব্য কি পেয়েছেন? জি, সুমন, রাজশাহীতে মূলত আজকে কিন্তু ৩ জন হামের আক্রান্ত উপসর্গ নিয়ে মারা গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং বেসরকারি একটি হাসপাতালে একজন মারা গেছে। আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এত বেশি হামের রোগীর চাপ যে এরা এখানে চিকিৎসা নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। এই কারণে কিন্তু অনেকেই বেসরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছে, সেখানে গিয়েও কিন্তু চিকিৎসা নিচ্ছে। সেই বেসরকারি হাসপাতালেও কিন্তু অনেকেই মারা যাচ্ছে, কিন্তু এখানে তাদের যে মারা যাওয়ার সঠিক হিসাব সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এই ব্যাপারে কিন্তু তেমন কোনো তথ্য দিতে পারছে না। সাংবাদিকরা বা আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারা নিজেদের ইচ্ছায় সেসব বেসরকারি হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করছে। এই নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ এবং বেসরকারি হাসপাতাল মিলে ৪৯ জন হামের সংক্রমণ নিয়ে শিশু মারা গেছে, এই তথ্য আমাদের কাছে আছে। তবে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে বা তাদের হিসাব অনুসারে ৪৩ জন শিশু মারা গেছে। এখানে আরেকটি কথা জানিয়ে রাখি যে স্বাস্থ্য বিভাগ রাজশাহী অঞ্চলে ২৬টি পয়েন্ট চিহ্নিত করেছে যেগুলো হামের সংক্রমণ বেশি, এবং সেই পয়েন্টগুলোকে রাউন্ড করে বা রিং তৈরি করে সেই পয়েন্টগুলোতে তারা কাজ করছে। এই ছিল রাজশাহী হাসপাতাল থেকে হামের সর্বশেষ খবর। সুমন। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী বদরুল হাসান লিটন, যারা ছিলেন সেখানকার হাম সংক্রমণের সবশেষ পরিস্থিতি।